হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট নিয়ে। ওকে? তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আসলে কখন হয়, কিভাবে হয় এটা নিয়ে কথা বলবো। তো আপনারা জাস্ট এই আ গ্রাফটা দেখেন। তো এখানে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের কথা বলা হইছে, ভ্যানিশিং গ্রেডিয়েন্টের কথা বলা হইছে এবং অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং রেটের কথা বলা হইছে। তো আসলে এটা এখন দেখে আপনারা বুঝবেন না। ঠিক আছে? আমি এখানে আবার ব্যাক করব। আমি ফুল ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের কনসেপ্টটা আপনাদের দিয়ে দিই। তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আপনারা এখানে কমেন্ট করে আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি ১ম যে স্টেপটা এটা আসলে কোন মানে কাকে ইন্ডিকেট করতেছে, 2nd টা আসলে কাকে ইন্ডিকেট করতেছে। তো এইটা আপনি কমেন্টে জানাবেন। ওকে? তো এবার আসি। সবার শুরুতে আসি হচ্ছে ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট আসলে কী? এই জিনিসটা কী? তো এই জিনিসটা আসলে একটা কমন প্রবলেম ডিপ লার্নিংয়ের। তো ডিপ লার্নিংয়ের প্রবলেমটা আসলে কখন অ্যারাইজ হয়? এই প্রবলেমটা অ্যারাইজ হইতেছে যখন আপনি একটা ডিপ লার্নিং মডেলকে ট্রেন করতে যাবেন। তো ট্রেনিং প্রসেসের ক্ষেত্রে দেখেন ডিউরিং ব্যাক প্রপাগেশন, যখন আপনি ব্যাক প্রপাগেশন করবেন, ধরেন আপনি একটা স্টেপ শেষ করছেন, একটা আউটপুট পাইছেন। এখন আপনি দেখছেন যে সেই আউটপুটটা অ্যাকচুয়ালি আসলে মানে কস্ট অনেক বেশি বা লস অনেক বেশি। সো আপনাকে কি করতে হবে? সেই ব্যাক প্রপাগেশন করতে হবে। ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আপনার ওয়েটটাকে আপডেট করতে হবে যেন আপনার যে প্রেডিকশন রেজাল্টটা সেই রেজাল্টটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই না? তো এই যে ব্যাক প্রপাগেশন করতে আমরা যখন যাব, ওই টাইমে গিয়ে আপনার এই ভ্যানিশিং অ্যান্ড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেমটা হয়। তো কখন গিয়ে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, কখন গিয়ে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা হয়, এটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। যেহেতু ব্যাক প্রপাগেশনের কথাটা চলে আসছে, তো আমি আবার একটু ভালোভাবে বলে রাখি যে মূলত ব্যাক প্রপাগেশন আমরা কি করি? আমরা মূলত আসলে ওয়েটটাকে আপডেট করি চেইন রুল ব্যবহার করে, ঠিক আছে? এবং মূলত আমাদের যে মেইন টার্গেট থাকে সেই টার্গেটটা হইতেছে মূলত আমরা ক্যালকুলেট করে হচ্ছে কোনো একটা কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এবং আমরা ইউজ করি চেইন রুল, এটা মাথায় রাখবেন। তো আমরা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করি। তো এই প্রবলেমটা আসলে তখনই হবে যখন মূলত আসলে লস্ট ফাংশনের বা কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট আপনার রেসপেক্ট টু ওয়েট যখন ক্যালকুলেশন করবেন এবং ভ্যালুটা পাবেন কি অনেক ছোট। যখন অনেক ছোট একটা ভ্যালু পাবেন মানে ক্লোজ টু জিরো, তো এটাই মূলত আসলে মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ওকে? তো এটা কেন হয়? এটা হয় মানে ওয়ান অফ দ্য মেজর রিজন হইতেছে অ্যাক্টিভেশন ফাংশন। তো অনেক টাইপের নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আছে যেটা আমরা আসলে ইউজ করি ইডেন লেয়ারে। তো ধরেন আপনি ইউজ করছেন হচ্ছে সিগময়েড অথবা ট্যানএইচ। এদের যে নেচার বা বাই নেচার এরা আসলে সাধারণত আসলে এদের যে রেঞ্জটা সেই রেঞ্জটা অনেক ছোট। ধরেন 0 থেকে 1 যেমন সিগময়েড, আর ট্যানএইচ হচ্ছে কি -1 থেকে +1। তো নরমালি এই ২ টা অ্যাক্টিভেশন ফাংশন আসলে বেশি রেসপন্সিবল ফর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। অটোমেটিক্যালি আপনার ভ্যালুটা কি কনভার্ট হয়ে কি এই রেঞ্জের মধ্যে চলে আসে। তো ওইটাকে যখন আপনি কি করব মানে ডিউরিং ব্যাক প্রপাগেশন যখন আপনি মূলত ক্যালকুলেট করতে যাবেন আ আ ওয়েটের রেসপেক্টে কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট, তো তখন আসলে অনেক ছোট একটা ভ্যালু পাওয়া যায় মানে ক্লোজ টু 0। তো এই কারণে মূলত আসলে এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা হয়। তারপরে এটা মূলত ডিপ নেটওয়ার্কের ক্ষেত্রেও দেখা যায় এবং ওয়েট ইনিশিয়ালাইজেশনের একটা ব্যাপার আছে। যদি আপনি প্রপারলি ওয়েট ইনিশিয়ালাইজেশন না করতে পারেন সেক্ষেত্রেও আসলে এই প্রবলেমটা হয়। ওকে? সো অল আর দ্য থিংস। সো এবার আসলে কনসিকুয়েন্স। তো কনসিকুয়েন্সগুলো কি? তো কনসিকুয়েন্সগুলা মানে খুবই সিম্পল। অলরেডি আমি বলে ফেলছি যে আসলে অনেক সময় স্টপ হয়ে যেতে পারে। মানে সেটা স্টেপগুলো আসলে স্টপ হয়ে যেতে পারে। তারপর এই প্রবলেমটা আসলে বেশি দেখা যাচ্ছে লোয়ার লেয়ারগুলোতে। তো মানে ক্লোজ টু আসলে আ ইনপুট। ক্লোজ টু ইনপুট মানে ব্যাপারটা এরকম যে যখন আপনি একটা আ নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করবেন তখন এটা যদি ইনপুট লেয়ার হয়, তো ইনপুট থেকে আউটপুটকে কিন্তু যদি আপনার অনেকগুলো হিডেন লেয়ার থাকে, তার মানে কি? যখন আপনি ব্যাক প্রপাগেশন করবেন তখন এই আউটপুট থেকে আপনাকে তো স্টেপ বাই স্টেপ তো ব্যাক করতে হবে, তাই না? তো যতই ব্যাক করতেছেন আপনি পেছনের দিকে চেইন রুল ইউজ করে যখন আপনি আপডেট করতেছেন, তো ওই টাইমে দেখা যাচ্ছে যে যতই আপনি এদিকে আসতেছেন ততই আপনার কি ভ্যালুটা ছোট হয়ে আসতেছে। তো সো দ্যাট আসলে মানে ক্লোজ টু ইনপুট বা লোয়ার লেয়ারের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে মানে খুবই একটা ছোট, আরও ছোট, অনেক ছোট একটা ভ্যালু পাবেন আপনি। ঠিক আছে? সো দ্যাট এটা আসলে একটা প্রবলেম, একটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এটা মাথায় রাখতে হবে। তো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে মূলত রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন বা রেলুর যে ভ্যারিয়েন্টগুলো আছে, রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনের যে ভ্যারিয়েন্টগুলো আছে যেটা নিয়ে আমি অলরেডি কথা বলে আসছি অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে। তো এগুলো ইউজ করতে পারেন। তো এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আপনি যদি সিগময়েড বা ট্যানএইচ ইউজ করেন, সব সিচুয়েশন আসলে ইউজ করার দরকার নাই।
তো এই হিডেন স্টেপগুলোতে যদি আপনি এটা ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা আপনি ফেস করবেন, ঠিক আছে? তো কেন করবেন তার অ্যান্সার খুবই সিম্পল, কারণ এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, যেটা আমি প্রিভিয়াসলি অলরেডি কথা বলে আসছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অ্যাক্টিভেশন ফাংশনের ভিডিওটা দেখে আসেন। তো 1/1 প্লাস e পাওয়ার মাইনাস x, তো 0 থেকে 1 এর মধ্যে আপনার প্রবাবিলিটি রেজাল্টটা দিবে। তারপর tan h এর ক্ষেত্রে ঠিক সেম। তো দেখেন সিগময়েডের যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভ ফাংশনটা কত, এই যে এটা f of x ইকুয়াল f of x 1 মাইনাস fx। তো যার কারণে যেটা হয় মূলত আসলে মানে খুবই একটা স্মল একটা ভ্যালু পাবেন, মানে বিকাম ভেরি ক্লোজ টু 0। সো ইনপুট যদি আপনার অনেক বড় হয় বা খুব ছোট হয়, তারপর আসলে ডেরিভেটিভ, যে সিগময়েড ফাংশনের ডেরিভেটিভ সেটা আসলে ক্লোজ টু 0 হয়। সো দ্যাট আসলে এই প্রবলেমটা হয়। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে tan h এর ক্ষেত্রে দেখেন, এর যে tan h এর ক্ষেত্রে যে রেঞ্জটা, সেই রেঞ্জটা ছিল কত, -1 থেকে +1। সো দ্যাট এখানে যে tan h এর ক্যালকুলেশন করার যে সূত্রটা e পাওয়ার x মাইনাস e পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x। সো এটাও আপনি যখন দেখবেন যে ডেরিভেটিভ করবেন তখন দেখা যাচ্ছে যে 1 মাইনাস tan স্কয়ার x। সো এই ক্ষেত্রেও আপনার ভেরি ক্লোজ টু 0 বা বিকাম এ 0 এটা হয়ে যেতে পারে। সো দ্যাট আপনাদের এই জিনিসটা খুব সিনসিয়ারলি আসলে হ্যান্ডেল করতে হবে। মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের জন্য মেইনলি রেসপন্সিবল এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশন, tan h এবং সিগময়েড। ওকে, সো এগুলো নর্মালি ইউজ করা যাবে না। তাহলে এখন আপনার মাথায় মানে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এর এত প্রবলেম ক্রিয়েট করে তাহলে আমরা কেন রাখছি, মানে রাখার রিজনটা কি, মানে কেন আমরা ইউজ করবো, কেন এটা বাদ দিয়ে দিই, আমরা এটা ইউজই করবো না। কিন্তু না, এদের আবার ভালো দিকও আছে, মানে যে যত খারাপ তার ভালো দিকও কিছু আছে। তো যেমন ধরেন সিগময়েড বা tan h কেন ইউজ করা হয়, এটার মেইনলি যে মানে সিগময়েডের যে মেইন রিজন সেটা হচ্ছে কি, আউটপুট লেয়ারে আমরা মূলত ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, মানে স্পেসিফিকলি ফর বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কিন্তু সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি, ঠিক আছে? এবং আপনি যখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে যাবেন বা RNN, একটু পরে গেলে বুঝতে পারবেন, মানে আমি ভিডিও রেডি করতেছি। তো পরবর্তীতে যখন আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, LSTM নিয়ে কথা বলবো, তখন দেখবেন যে আসলে সিগময়েড এবং হচ্ছে যে tan h আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো দ্যাট এই অ্যাক্টিভেশন ফাংশনগুলোকে এখনও মানে খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ধরা হয়, কিন্তু সব জায়গায় না, আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যদি আপনি না বুঝে বুঝে পাগলের মতো শিখেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, আপনাকে বুঝে বুঝে শিখতে হবে। তো আপনি কম শিখেন বাট সেটা বুঝে বুঝে শিখেন। আউটপুট লেয়ার এবং হচ্ছে LSTM আসলে খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাট এটা আসলে মানে এখনও মানে ধরা হয় যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন ফাংশন, বাট ইট ইজ অলসো রেসপন্সিবল ফর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সব জায়গায় সব কিছু ইউজ করা যাবে না। তো এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে মূলত রেলু বা রেলুর যে ভ্যারিয়েন্ট, হ্যাঁ, রেলু কেমন কাজ করে এটা আমি অলরেডি বলছি, আপনি দেখে নিন। তো রেলুর আরও ভ্যারিয়েন্ট আছে, যেমন লিকি রেলু আছে, প্যারামেট্রিক রেলু আছে, পোটেনশিয়াল লিনিয়ার ইউনিট বা ELU আছে। তো এগুলো সব হচ্ছে রেলুর ভ্যারিয়েন্ট। তো এগুলো আসলে এই ভ্যানিশিং প্রবলেমটাকে আসলে অ্যাড্রেস করে এবং আসলে এটার সলিউশন করতে পারে। সো মানে এই প্রবলেমটা আসলে হবে না এখানে, ঠিক আছে? সো দ্যাট আপনি হিডেন লেয়ারে আপনি রেলু ইউজ করতে পারেন, ঠিক আছে? মানে যদি আপনি মিটিগেট করতে চান আর কি ভ্যানিশিং গ্রেডিয়েন্টকে, ঠিক আছে? তো এবার এটা তো গেলো আসলে অ্যাক্টিভেশন ফাংশন। এবার আসলে কি ওয়েট ইনিশিয়ালাইজেশন। তো এখন ওয়েট ইনিশিয়ালাইজেশন করাটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট টেকনিক। যদি আপনি ধরেন আপনি না বুঝে আপনি ওয়েট ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছেন, ধরেন আপনি আপনার কোনো হি অথবা হচ্ছে জেভিয়ার কোনো ইনিশিয়ালাইজেশন টেকনিক কোনো বিন্দুমাত্র আইডিয়া নাই, ঠিক আছে? তো আপনি ইনিশিয়ালাইজেশনটা করে দিচ্ছেন, মঞ্চে সেটা করছেন। তো এটাতে কী হবে, এর ফাইনালি কনসিকুয়েন্সটা কী হবে? কনসিকুয়েন্সটা অবভিয়াসলি খুবই খারাপ। সো বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো ওয়েট ইনিশিয়ালাইজেশন খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক। তো যদি আপনি হি অথবা জেভিয়ার ইউজ করেন, এদেরও পার্টিকুলারলি আসলে কাজ আছে। যেমন হইতেছে এটা হি ইজ বেস্ট ফর রেলু, এবং রেলুর যে ভ্যারিয়েন্টগুলো আছে তাদের জন্য, আর জেভিয়ার সাধারণত সিগময়েড বা tan h অ্যাক্টিভেশন ফাংশনদের জন্য। তো খুব মানে ভালোভাবে মাথায় ঢুকায় নেন যে আপনি মানে পোর ওয়েট যদি ইনিশিয়ালাইজেশন করেন তাহলে আপনি মাস্ট একটা প্রবলেমে পড়বেন, ইদার আপনার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অথবা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা টোটাল 6টা লাইভ কোর্স অফার করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাম এ পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস কমপ্লিট কোর্স, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স, যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই। দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন একটা প্রজেক্ট বেসড কোর্স, ওকে? এবং আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, দেন আপনার জন্য রয়েছে বিকাম এ পাইথন ডেভেলপার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ, আপনি দেখতে পারেন। এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয়, সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে।
এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে।